আলাইহিস সালাম এই ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং যখন তিনি সাহাবাগণের সম্মুখে এই ফিতনার আলোচনা করতেন তখন তাদের মুখে ভয়ের প্রতিক্রিয়া প্রকাশ পেত। এখন প্রশ্ন হচ্ছে যে দাজ্জালের ফিতনার সেই বিষয়টি কোনটি যেটি সাহাবায়ে কেরামকে ভীত করে তুলেছিল? সেটি কি ভয়াবহ যুদ্ধ নাকি মৃত্যু? কিন্তু সাহাবায়ে কেরাম তো এই বিষয়গুলোকে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না। সেই বিষয়টি হচ্ছে দাজ্জালের ধোঁকা ও প্রতারণা। সেই সময়টি এত ভয়াবহ হবে যে বাস্তব অবস্থাটা আসলে কি হবে তা বোঝা সম্ভব হবে না। মানুষকে বিভ্রান্তকারী নেতার ছড়াছড়ি থাকবে। অপপ্রচারের এই অবস্থা হবে যে মুহূর্তের মধ্যে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানিয়ে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দেওয়া হবে। মানবতার শত্রুকে মুক্তিদাতা আর মুক্তিদাতাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনাকে খোলাখুলিভাবে বর্ণনা করেছেন এবং তার গঠন, আকৃতি ও আত্মপ্রকাশের স্থান পর্যন্ত বর্ণনা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাধারণ মানুষ তো বটেই, বিশিষ্ট আলেম ওলামারাও এই ফিতনার আলোচনা একদম ছেড়ে দিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই ফিতনার আলোচনা করতেন। তিনি বলতেন, আমি এই বিষয়টি তোমাদেরকে বারবার এই জন্য বলছি যে যাতে তোমরা বিষয়টি ভুলে না যাও, তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারো, তাতে চিন্তা গবেষণা করো এবং অন্যদের নিকট পৌঁছিয়ে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আবির্ভাবের আগের বছরটি হবে প্রতারণার বছর। এই সময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হবে। দুর্নীতিবাজকে আমানতদার এবং আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। আর মানুষের মধ্য থেকে রুয়াই বিজারা কথা বলবে। প্রশ্ন করা হলো, রুয়াই বিজা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপরাধপ্রবণ লোকেরা জনসাধারণের বিষয়াবলী নিয়ে কথা বলবে। এই হাদিসটি বর্তমান যুগের জন্য যে কতখানি উপযোগী তা বলার অপেক্ষা রাখে না। তথাকথিত সভ্য জগতের বিবৃত মিথ্যাকে কত শিক্ষিত মানুষও যে সত্য বলে মেনে নিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সেই মিথ্যার ফিরিস্তি এতই ব্যাপক ও বিস্তৃত যে যদি তা কাগজে লিপিবদ্ধ করা হয় তাহলে লেখকের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সেই মিথ্যার তালিকা শেষ হবে না। আরও এমন কত সত্য রয়েছে যার গায়ে ইনসাফ প্রিয় পশ্চিমা মিডিয়া তাদের প্রতারণার এমন কলঙ্ক লেপে দিয়েছে, জীবন ক্ষয় করে পরিষ্কার করলেও তা বিমোচিত হবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন তাদের প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল অন্ধ হবে এবং তোমাদের রব অবশ্যই অন্ধ নন। দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখ কানা হবে এবং সেটি যেন ফুলে থাকা আঙ্গুরের মতো হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখ কানা হবে, মাথার চুলগুলো হবে ঘন এবং এলোমেলো, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু মূলত তার জাহান্নাম হলো জান্নাত এবং জান্নাত হলো জাহান্নাম। মুসলিম শরীফের অপর একটি বর্ণনায় রয়েছে, দাজ্জালের একটি চোখ বসানো থাকবে, অপর চোখ মোটা দানার মতো থাকবে, তার দুই চোখের মাঝখানে কাফিরুন লেখা থাকবে, যেটি লেখাপড়া জানা অজানা সকল মুসলিমই পড়তে পারবে। মুসনাদে আহমদের বর্ণনায় এই কথাও রয়েছে, তার সঙ্গে দুইজন ফেরেশতা থাকবে, তারা দুইজন নবীর আকারে তার হাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাইলে উক্ত দুই নবী এবং তাদের পিতাদের নামও বলতে পারবো। তাদের একজন দাজ্জালের ডান দিকে এবং অন্যজন বাম দিকে থাকবে। এটা হবে পরীক্ষা। দাজ্জাল বলবে, আমি কি তোমাদের রব নই? আমি কি মৃতকে জীবিত করতে পারি না? উত্তরে একজন ফেরেশতা বলবে, তুমি মিথ্যা বলছো। তার এই উক্তি দ্বিতীয় ফেরেশতা ছাড়া আর কেউ শুনতে পাবে না। ফলে দ্বিতীয় ফেরেশতা তার উত্তরে বলবে, তুমি ঠিকই বলেছ। দ্বিতীয় ফেরেশতার এই উক্তি সবাই শুনতে পাবে এবং ধরে নেবে এই ফেরেশতা দাজ্জালকে সত্যায়ন করছে, এবং এটাও হবে একটা পরীক্ষা। দাজ্জাল একজন সুনির্দিষ্ট ব্যক্তি হবে, কারণ হাদিসে সুস্পষ্টভাবে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। কাজেই কোনো রাষ্ট্রকে দাজ্জাল মনে করা ঠিক নয়, যেমনটি খাওয়ারেজ ও জাহেমিয়া প্রভৃত ভ্রান্ত দলগুলো এটা মনে করে থাকে। কাজী ইয়াজ রাহিমাতুল্লাহ বলেছেন, ইমাম মুসলিম সহ আরো অনেক ইসলামিক স্কলার দাজ্জালের কাহিনীতে এই হাদিসগুলো বর্ণনা করেছেন। এগুলো প্রমাণ করছে দাজ্জালের অস্তিত্ব রয়েছে এবং সে সুনির্দিষ্ট একজন ব্যক্তি হবে। দাজ্জালের চোখ সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে। কোথাও তার ডান চোখ কানা বলা হয়েছে এবং কোথাও বাম চোখকে কানা বলা হয়েছে। এই বিষয়ে মুফতি মুহাম্মদ রাফি উসমানী সাহেব তার আলামতে কিয়ামত নামক গ্রন্থে লিখেছেন, সার কথা হলো দাজ্জালের দুটি চোখই ত্রুটিপূর্ণ হবে। বায়ের চোখটা হবে একদম জ্যোতিহীন আর ডানের চোখ কোটর থেকে বের হওয়া আঙ্গুরের মতো হবে।
হাফিজ ইবনে হাজর আসকালানি রাহিমাতুল্লাহ বলেন, দাজ্জালের ডান চোখ ফুলে থাকা আঙ্গুরের মতো হবে। বর্তমান যুগে বিভিন্ন বড় বড় কোম্পানির লোগোতে আপনি একটি চোখ দেখতে পাবেন। কোথাও এই চোখটি সাদা, আবার কোথাও চমকানো তারকা, আবার কোথাও এই চোখটির রং সবুজ দেখানো হয়, যেমন সবুজ রঙের সীসা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের চোখ সীসার মতো সবুজ হবে। এটা কি নিছক কাকতালীয় ঘটনা যে এই কোম্পানিগুলো একটি ত্রুটিপূর্ণ চোখকে তাদের কোম্পানির মনোগ্রাম হিসেবে বেছে নিয়েছে, নাকি জেনে বুঝে এখন থেকেই তারা জনগণকে এই ত্রুটিপূর্ণ চোখটির সঙ্গে পরিচিত করে তুলছে? আলোচ্য হাদিসে রয়েছে, দাজ্জালের কপালে কাফিরুন লেখা থাকবে। এখানে কথাটির প্রকৃত অর্থই উদ্দেশ্য। কাজেই এই দৃষ্টিভঙ্গি সঠিক নয় যে এর দ্বারা কোনো কোম্পানির নাম কিংবা কোনো রাষ্ট্রের পতাকাকে বোঝানো হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহবাগনের মজলিসে যখনই দাজ্জালের আলোচনা করতেন, তখন তাদের মধ্যে এত পরিমাণ ভীতি সঞ্চারিত হতো যে তারা কাঁদতে শুরু করতেন। কিন্তু এর কারণ কি যে আজকের মুসলিমরা এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না? সম্ভবত এর কারণ হচ্ছে বর্তমানের মানুষ এই ফিতনাটিকে সেই অর্থে বোঝার চেষ্টাই করছে না যেই অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। যদি বর্তমান সময়ের কোনো মুসলিম এই হাদিসটি শোনে, দাজ্জালের কাছে খাদ্যের পাহাড় ও পানির নহর থাকবে, তখন সে হাদিসটি এমন অবস্থায় শোনে যে তার পেট পরিপূর্ণ থাকে এবং পানির কোনো অভাব থাকে না। ফলে সে দাজ্জালের সময়কার পরিস্থিতিকেও নিজের ভরা পেট ও ভেজা গলার সময়কার অবস্থার উপর অনুমান করে। এই হাদিসটি শোনার সময় তার চোখের সামনে এই দৃশ্যটি মোটেও ভাসে না যে তখনকার পরিস্থিতি এমন হবে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে যাবে, রুটির একটি টুকরাও জুটবে না, অনাহার মানুষকে কাহিল করে তুলবে, পানির অভাবে কণ্ঠনালীতে কাটা বিঁধবে, পানির অভাবে মানুষ হাহাকার করবে। আপনি যখন বাহির থেকে ফিরে ঘরে পা রাখবেন, তখন দেখতে পাবেন আপনার কলিজার টুকরা যে সন্তানটির একটিমাত্র ইঙ্গিতে তার প্রতিটি বাসনা ও দাবি পূরণ হয়ে যেত, আজ আপনার সেই সন্তানের তীব্র পিপাসার কারণে তার জিহ্বাটা বের হয়ে গেছে। কয়েকদিনের অনাহারে তার গোলাপের মতো সুন্দর মুখ থেকে জীবনের সব সৌন্দর্য উজ্জ্বলতা ছিনিয়ে নিয়েছে। এই দৃশ্যটি দেখা মাত্র আপনার অন্তর খা খা করে উঠবে। আপনি অসহায়, অক্ষম, কষ্ট সহ্য করতে না পেরে সন্তানের দিক থেকে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। কিন্তু যেই দিকে তাকালেন, ওখানে পড়ে আছে আক্ষেপ ও যন্ত্রণার আরেকখানি প্রতিচ্ছবি, আপনার মা। হ্যাঁ, আপনার মা, সেই মা যিনি আপনাকে ক্ষুধার্ত পেটে কখনো ঘুমাতে দেন নাই, যিনি আপনার ইঙ্গিতে আপনার পিপাসার কথা বুঝে ফেলতেন, যিনি নিজের সমস্ত সুখ আহ্লাদকে আপনার জন্য কুরবান করে দিয়েছিলেন। আজ আপনার সেই মা তার চোখের দৃষ্টিতে হাজারো প্রশ্ন নিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে, এই আশায় যে তার পুত্র আজ এক টুকরো রুটি কোথাও থেকে নিয়ে এসেছে। মায়ের মমতার খাতিরে পুত্র আজ কোথাও থেকে এক ফোঁটা পানি সংগ্রহ করে এনেছে। কিন্তু পুত্রের চেহারা দেখেই মা তার জবাবটা বুঝে নিলেন। পুত্রের অসহায় অবস্থার কথা চিন্তা করে মায়ের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আপনার কলিজাটা মুখ থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। আপনি ভেতরে ভেতরে চুরমার হয়ে যেতে লাগলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে এবার আপনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, এই আশায় সম্ভবত ওদিকে কেউ নেই। কিন্তু না, ওখানেও আছে। ওখানে একজন পড়ে আছে যিনি আপনার জীবন সঙ্গিনী, জীবন পরীক্ষার প্রতিটি মুহূর্তে যে আপনাকে সাহস জুগিয়েছে। কিন্তু আজকে তার ঠোঁট দুটো শুকনো, পিপাসায় অনাহারে সে কাহিল হয়ে পড়েছে। এই সমস্ত দৃশ্য দেখা মাত্র আপনার অন্তর জগতে লুকিয়ে থাকা অশ্রুর সমুদ্রে ঝড় শুরু হয়ে গেল। দেখতে না দেখতেই আপনার প্রেম আপনারই অশ্রুতাপে গলে যেতে শুরু করলো। দিন শেষে আপনিও তো একজন মানুষ, আপনার বুকেও তো গোশতপিণ্ড ধুকধুক করছে। কতক্ষণ আর নিজেকে লুকিয়ে রাখবেন? যখন সবগুলো জাগতিক অবলম্বন ভেঙে গেল, আশার সব কয়টি প্রদীপ নিভে গেল, এবার আপনার চোখ দুটো আপনার গালকে ভিজিয়ে দিতে শুরু করেছে। সন্তানের স্নেহ, মায়ের মমতা, স্ত্রীর ভালোবাসা সবাই মিলে আপনার হৃদয়টাকে তামার মতো গলিয়ে দিল। কোথাও কোনো আশ্রয় নেই, কোথাও কোনো সহযোগিতা নেই, কেউ নেই আপনার প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য। কিভাবে থাকবে? প্রতিটি ঘরে, প্রতিটি দরজায় একই দৃশ্য, কেউ নেই সাহায্য করার, সকলেরই সাহায্য দরকার। ঠিক এমন সময় বাহির থেকে সুস্বাদু খাবারের সুঘ্রাণ এবং পানির কলকল শব্দ কানে ভেসে এলো। আপনি, আপনার পরিবার পরিজন সবাই দৌড়ে বাহিরে গেলেন। মনে হলো কষ্টের দিন বুঝি শেষ হয়ে গেছে। মানুষের এই দুর্দশায় কোনো একজন মসিহ চলে এসেছেন। আগত মসিহ ঘোষণা করছেন, ক্ষুধা পিপাসায় কাতর লোকেরা, এই সুস্বাদু খাবার, এই ঠান্ডা পানি তোমাদের জন্যই নিয়ে এসেছি। এই ঘোষণাটি শোনা মাত্র আপনার পরিবার পরিজন ও নগরীর অন্যান্য মানুষদের
আধা জীবন যেন এমনিতেই ফিরে এসেছে। মসিহ আবার এটাও বলতে শুরু করেছে, এই সব কিছুই তোমাদের জন্য, কিন্তু তোমরা কি বিশ্বাস করো যে এই খাবার ও পানির মালিক আমি? তোমরা কি এই সত্যকে স্বীকার করছো যে এইসব বস্তু সামগ্রী আমার অধীনে? দ্বিতীয় এই ঘোষণা শোনার পর খাবার পানির প্রতি অগ্রসরমান আপনার পা কিছুক্ষণের জন্য থমকে গেল। আপনি ভাবতে শুরু করলেন, আপনার স্মৃতি বলল, এই শব্দগুলো তো আমার চেনা মনে হচ্ছে। আপনার মনে পড়ে গেল এই মসিহটাকে। কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে আপনার সন্তানের তীব্র কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। মায়ের আর্তনাদ আপনার কানে এসে বাজতে লাগলো। আপনার স্ত্রী করুণ আহাজারি করছে। আপনি ছুটে গেলেন। আপনার কলিজার টুকরা সন্তানটি মৃত্যু ও জীবনের মাঝখানে ঝুলে রয়েছে। যদি কয়েক ফোঁটা পানি জুটে যায় তাহলে আপনার সন্তানের জীবনটা বেঁচে যাবে। এখন একদিকে আপনার সন্তান, মা এবং স্ত্রীর ভালোবাসা, এবং অপর দিকে একটি প্রশ্নের উত্তর। একদিকে আনন্দপূর্ণ ঘর, অন্যদিকে বিলাপের আসর। একদিকে আগুন এবং অন্যদিকে মন মাতানো ফুলের বাগান। নিজেকে বিবেক থেকে প্রশ্ন করুন, বিষয়টা কি এতই সহজ যতটা আপনি মনে করছেন? বোধহয় না, বরং তখনকার পরিস্থিতি হয়তো আমি যেমনটা বলেছি তার চেয়েও ভয়াবহ হবে। হজরত ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহ তাআলা রাসূলকে বলতে শুনেছি, আদমের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত মহান আল্লাহ তাআলার নিকট দাজ্জাল অপেক্ষা বড় ফিতনা আর দ্বিতীয়টি নেই। মুসলিম শরীফে রয়েছে, আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দাজ্জালের মতো জঘন্য ফিতনা আর দ্বিতীয়টি নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে তাশাহুদ পাঠ করবে তখন সে যেন চারটি বিষয় থেকে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে। সে বলবে, হে মহান আল্লাহ তাআলা, আমি জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। দেখুন, একটাবার চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দাজ্জাল থেকে রক্ষা করার জন্য কতই না চিন্তা করতেন যে আমাদেরকে নামাজের মধ্যেও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দুয়া শিখিয়ে দিয়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দাজ্জাল যখন বের হবে তখন তার সঙ্গে পানি ও আগুন থাকবে, কিন্তু মানুষ যাকে আগুন বলে দেখবে সেটিই হবে শীতল পানি, আর যাকে পানি মনে করবে সেটিই হবে ভস্মকারী আগুন। অতএব তোমাদের কেউ যদি দাজ্জালকে দেখতে পায় সে যেন সেই বস্তুটিতে অবতরণ করে যাকে সে আগুন বলে দেখবে, কেননা সেটি হলো সুমিষ্ট পানি। অপর এক হাদিসে দাজ্জালের সঙ্গে রুটি ও গোশতের পাহাড় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তার অর্থ হলো, যে মানুষ তার সম্মুখে মাথা নত করবে তার কাছে সম্পদ ও খাদ্যপণ্যের সমারোহ থাকবে। পক্ষান্তরে যে ব্যক্তি তাকে অমান্য করবে তার উপর সব ধরনের অবরোধ আরোপ করা হবে, তার জীবনকে কোণঠাসা ও সংকটাপন্ন করে ফেলা হবে। যেমনটি আমরা বলেছি, দাজ্জালের আবির্ভাবের আগেই তার ফিতনা শুরু হয়ে যাবে। যেমনটি বর্তমানে আফগানিস্তান, সুদান, ইরাকের উপর দাজ্জালি শক্তির অগ্নিবৃষ্টি চলছে। অপরদিকে যারা দাজ্জালি শক্তিগুলোর বশ্যতা স্বীকার করে নিয়েছে তাদের জীবনে ডলারের বৃষ্টি বর্ষিত হচ্ছে। সম্ভবত এখনো মানুষ বুঝতে সক্ষম হচ্ছে না দাজ্জাল পানি নিয়ে কেন যুদ্ধ করবে। পানি তো সব জায়গাতেই পাওয়া যায়। এই বিষয়টি বুঝতে হলে বর্তমান পৃথিবীতে পানির বাস্তবতা বুঝতে হবে। পৃথিবীতে সুপেয় পানির দুটি বড় ভাণ্ডার রয়েছে। একটি হচ্ছে তুষারময় পর্বত, এই ভাণ্ডারের পানির পরিমাণ 28 মিলিয়ন কিউবিক লিটার। দ্বিতীয়টি হচ্ছে পাতাল, এই ভাণ্ডারটির পানির পরিমাণ 8 মিলিয়ন কিউবিক লিটার। এইভাবে পৃথিবীতে বিদ্যমান পানযোগ্য পানির একটি বড় পরিমাণ হলো বরফ, যা গলে পৃথিবীর বিভিন্ন নদীর মাধ্যমে মানুষের নিকট পৌঁছে যাচ্ছে। পক্ষান্তরে ভূগর্ভস্থ পানি তার তুলনায় অনেক কম। বরফের এই মজুদ অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বেশি, আর এই দুটি স্থানের উপর কোনো মুসলিম রাষ্ট্রের অধিকার নেই। বাকি থাকলো ভূগর্ভস্থ পানির মজুদ। এই ক্ষেত্রেও দুই ধরনের অঞ্চল রয়েছে, একটি হচ্ছে সমতল অঞ্চল এবং অপরটি পার্বত্য অঞ্চল। সমতল এলাকায় শহরাঞ্চলে পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা কঠিন কিছু নয়, কেননা শহরাঞ্চলের পানির সমুদয় স্টক কোনো জলাধার কিংবা সরকারি টিউবওয়েল থেকে পাইপলাইনের মাধ্যমে আগত পানির উপর নির্ভরশীল হয়ে থাকে। সেই জন্য শহরের মানুষ পানির উপর পুরোপুরিভাবে সেখানকার প্রশাসনের দায়ভার ও অনুগ্রহের উপর নির্ভরশীল। দাজ্জালের ফিতনা গ্রামের তুলনায় শহরের এলাকায় বেশি কঠোর হবে এবং শহরাঞ্চলের বেশিরভাগ নাগরিক উক্ত ফিতনার শিকার হয়ে যাবে। তবে পল্লী অঞ্চলের পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দাজ্জালি শক্তিগুলো তাদের সর্বশক্তি নিয়োজিত করবে। ভবিষ্যৎ পৃথিবীতে পানি নিয়ে যুদ্ধ হবে
এমন গুজব আপনি শুনে থাকবেন। জর্ডান, ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার সঙ্গে ইসরায়েলের, ইরাকের সঙ্গে তুরস্কের এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে বিরোধ চলছে বহুদিন ধরেই। ইহুদি এবং হিন্দু এই উভয় জাতির চরিত্র হল তারা শুধুমাত্র নিজেরা বেঁচেই ক্ষান্ত হয় না, বরং প্রতিবেশীকে মেরে নিজেরা বাঁচার দৃষ্টিভঙ্গি লালন করে থাকে। এই কারণে ভারতের মতো ইসরায়েলও আগেভাগেই তারবিয়া উপসাগরের গতি পুরোপুরিভাবে নিজেদের দিকে নিয়ে নিয়েছে এবং মুসলিমদেরকে পানি থেকে বঞ্চিত করে পিপাসায় মারার চেষ্টা করছে। দাজ্জালি শক্তি যদি মুসলিম বিশ্বের উপর প্রবাহমান নদী ও সাগরগুলোর উপর ড্যাম তৈরি করে এবং সেই ড্যামগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তারা নদীগুলোর প্রবাহ বন্ধ করে দিয়ে এই জগৎটিকে মরুভূমিতে পরিণত করতে পারবে। নদী তখন বন্ধ হয়ে যাবে, ভূগর্ভস্থ পানি অনেক নিচে চলে যাবে। তারপর এমন একটি সময় আসবে যখন মানুষের কাছে পানযোগ্য কোনো পানিই থাকবে না, ফলে মানুষ ফোঁটা ফোঁটা পানির জন্য মুখাপেক্ষী হয়ে যাবে। হজরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের পিতা মাতা 30 বছর পর্যন্ত অপেক্ষা করবে, তাদের কোনো সন্তান হবে না। পরে তাদের একটি কানা শিশুর জন্ম হবে, যা হবে সবচেয়ে ক্ষতিকর এবং অত্যন্ত অনুপকারী। এই শিশুর চোখ নিদ্রিত হবে, কিন্তু অন্তর নিদ্রিত হবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতার বিবরণ দিয়ে বলেন, তার পিতা হবে লম্বা এবং পাতলা গড়নের, তার নাকটা যেন পাখির ঠোঁট হবে, কিন্তু তার মা হবে স্থূলকায় এবং সুদীর্ঘ স্তন বিশিষ্ট মহিলা। হজরত ইবনে সায়েদ রাদিয়াল্লাহু আনহু একদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলেননি যে দাজ্জাল ইহুদি হবে? ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করেননি। সুতরাং বোঝাই যায় দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে। হজরত সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একদিন স্বপ্নে কাবাঘর তাওয়াফ করছিলাম। হঠাৎ দেখতে পেলাম একজন ব্যক্তি, তার গায়ের রং লাল বর্ণের, মাথার চুল কোকড়ানো এবং তার ডান চোখ টেরা, তার চোখ যেন স্ফীত আঙ্গুরের মতো। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটিকে? তারা বললেন, এ হচ্ছে দাজ্জাল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছি, এরপরেও আমার ভয় হচ্ছে তোমরা তাকে চিনতে পারবে না। জেনে রাখো, দাজ্জাল হবে বেটে, তার পদক্ষেপ হবে দীর্ঘ, মাথার চুল হবে কোকড়া, সে হবে কানা, তার চোখ হবে সমতল, যা উপরেও থাকবে না এবং নিচেও থাকবে না। এরপরও যদি তোমরা সন্দিহান হও, তবে জেনে রাখো আমাদের রব অন্ধ নন, কারণ তিনি সর্বপ্রকার ত্রুটিমুক্ত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, দাজ্জাল হলো অত্যন্ত অশ্লীল এবং খবিশ। তার একটি চোখ এমনভাবে প্রতিষ্ঠিত যেন উজ্জ্বল নক্ষত্র, তার মাথার চুল যেন গাছের ডাল। হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার পরিচিতি তোমাদের কাছে গোপন নয়। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা অন্ধ নন, কিন্তু দাজ্জালের ডান চোখ অন্ধ হবে, তার এই চোখটি হবে স্ফীত আঙ্গুরের মতো। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখ অন্ধ হবে এবং তার দেহে ঘন চুল থাকবে। দাজ্জাল যে কানা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু দাজ্জালের কোন চোখ কানা হবে তা নিয়ে অনেক হাদিসে বিপরীত লক্ষ্য করা যায়, কিন্তু বিপুল সংখ্যক হাদিস থেকে এটা জানা যায় যে তার ডান চোখটি কানা হবে, বাকিটা আল্লাহই ভালো জানেন। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের চোখ ফোলা হবে এবং তার উভয় চোখের মাঝখানে আলাদা আলাদা অক্ষরে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মুমিন ব্যক্তি এই লেখাটি পাঠ করতে পারবে। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, অশিক্ষিত ব্যক্তি বা আরবি পড়তে পারে না, এমন মুমিন ব্যক্তি কিভাবে সেই লেখা পড়তে সক্ষম হবে? এর উত্তরে আমি বলবো, অশিক্ষিত ব্যক্তি বা আরবি পড়তে পারে না এমন মুমিন ব্যক্তিও দাজ্জালের কপালের এই লেখাটি পড়তে পারবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই বলেছেন। কানা দাজ্জাল কাফের হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলা যেখানে তাকে এত বিরাট পরিমাণ ক্ষমতা দান করবেন, সেখানে দাজ্জালের সৃষ্ট ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করার জন্য তিনি তার প্রিয় মুমিন বান্দাদেরকে সামান্য লেখা পড়তে সাহায্য করবেন না? অবশ্যই করবেন, কেননা এটা মহান আল্লাহ তাআলার পক্ষে খুবই সহজ একটি কাজ। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে বিদ্যমান না থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয়, তবে প্রত্যেক মুমিন ব্যক্তি নিজের পক্ষ থেকে দাজ্জালকে প্রতিহত করবে, আর প্রত্যেক মুসলিমের জন্য মহান আল্লাহ তাআলা সহায়ক হবেন। আসমা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার জীবনোদ্দশায় দাজ্জালের আবির্ভাব ঘটে তবে আমি তার সঙ্গে মোকাবেলা করব, অন্যথায় আমার পরে আমার প্রতিপালকই সকল মুমিনের জন্য রক্ষক হবেন। দাজ্জালের ফিতনা যেমন ভীষণতর, সর্বশক্তিমানের পক্ষ থেকে তার পরিচয় চিহ্নও তেমনি অধিকতর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ মৃত্যুর পূর্বে তার প্রতিপালককে দেখতে সক্ষম হবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৭০৯০। আমরা জানি এবং বিশ্বাস করি দুনিয়ার জীবনের এই ধ্বংসশীল চোখ দিয়ে মহান আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কিন্তু দাজ্জালকে খালি চোখেই দেখা যাবে। এটিও তার প্রতিপালক না হওয়ার একটি অকাট্য প্রমাণ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের সঙ্গে থাকবে পানি এবং আগুন। মানুষ যেটাকে আগুন বলে ধারণা করবে আসলে সেটিই হবে ঠান্ডা মিষ্টি পানি। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালের যুগ পাবে সে যেন যেটাকে আগুন মনে হয় তাতে প্রবেশ করে, কেননা সেটাই হবে সুস্বাদু মিষ্টি পানি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের সঙ্গে কি থাকবে এই সম্পর্কে আমি নিশ্চিত অবগত রয়েছি। তার সঙ্গে প্রবাহমান দুইটি নহর থাকবে, একটি দৃশ্যত সাদা পানি এবং অপরটি দৃশ্যত লেলিহান আগুন বলে মনে হবে। যদি কেউ সুযোগ পায় তবে সে যেন সেই আগুনের নহরে প্রবেশ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটি কথা বলবো না, যেই কথাটি অতীতের কোনো নবী তার জাতিকে বলেননি, আর তা হচ্ছে দাজ্জাল অন্ধ হবে। সে জান্নাত এবং জাহান্নামের উপকরণ সঙ্গে নিয়ে আসবে। দাজ্জাল যেটাকে জান্নাত বলবে প্রকৃতপক্ষে সেটা হবে জাহান্নাম। দাজ্জালের সঙ্গে জান্নাত এবং জাহান্নামের মতো দুইটি প্রতারণার বস্তু থাকবে। মানুষের চোখে যেটাকে জান্নাত মনে হবে সেটাই আসলে হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলে মনে হবে সেটাই হবে জান্নাত। বস্তুত দাজ্জালের সময়কার মুসলিমদের ইমানের পরীক্ষা এইভাবেই নেওয়া হবে। তারা তাদের নিজের চোখকে বিশ্বাস করে তার অনুসরণ করে, নাকি নিজের চোখকে অবিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিশ্বাস করে। আসলে ইমানের প্রকৃত অর্থই হচ্ছে নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিপরীত হয় তবে নিজেকে অবিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেই মনোনীত করা। দাজ্জালের সময়কার দৃশ্যকে কল্পনা করলে সত্যি সত্যি অন্তরে ভীতির সঞ্চার হয়। তবে মহান আল্লাহ তাআলা যাকে রক্ষা করার তাকে রক্ষা করবেন, যেমন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাজ্জাল সম্পর্কে আমাদের কাছে ভাষণ দিলেন। তিনি বললেন, দাজ্জাল প্রথমে বলবে সে একজন নবী, এরপর সে বলবে আমি তোমাদের প্রভু, কিন্তু তোমরা জেনে রাখো মৃত্যুর পূর্বে তোমরা কেউই প্রতিপালককে দেখতে পাবে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল লোকদেরকে বলবে আমি তোমাদের প্রভু। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামিমদারি প্রথমে খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলামকে কবুল করেছে। তামিমদারি ইসলাম গ্রহণের পূর্বে এক সামুদ্রিক সফরে বের হয়ে ঝড়ের কবলে পড়ে একটি দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তিনি দাজ্জালের সাক্ষাৎ পান। দাজ্জাল তাকে বলল, এখন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে বলছি, আমি মসিহ দাজ্জাল। অতি সত্বর আমি এখান থেকে বাইরে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের মধ্যে এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না, তবে মক্কা এবং মদিনা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই দুইটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব তখন একদল ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে আমাকে এসে বাধা প্রদান করবে। এই দুটি স্থানের সকল রাস্তায় ফেরেশতারা পাহারা দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল একটি সাদা বর্ণের গাধায় সোয়ার হয়ে বের হবে, যার উভয় কানের মধ্যবর্তী দূরত্ব হবে 70 হাত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল একটি গাধায় চড়ে ভ্রমণ করবে, যার উভয় কানের মধ্যবর্তী দূরত্ব হবে 40 হাত। দাজ্জালের বাহন হবে একটি গাধা, যার রং হবে সাদা। এটির উভয় কানের মধ্যবর্তী দূরত্ব হবে 70 হাত বা 40 হাত। অনেকের মতেই এটা কোনো বিমানও হতে পারে, যাতে করে সে সারা পৃথিবীতে ভ্রমণ করবে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত শহরেই দাজ্জাল প্রবেশ করতে পারবে, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ এই দুটি শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দেবে। অবশেষে দাজ্জাল মদিনার নিকটবর্তী এক স্থানে অবতরণ করবে। তখন মদিনায় 3 বার ভূমিকম্প হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফের মদিনা থেকে বের হয়ে তার কাছে চলে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে এর সঙ্গে আরও রয়েছে যে দাজ্জাল এসে জুরফের এক অনুর্বর ভূমিতে অবতরণ করবে এবং সেখানেই তার শিবির স্থাপন করবে, যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ এবং মহিলা তার কাছে চলে যাবে। ফেরেশতাদের প্রতিরোধের কারণে দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু সে মদিনার নিকটবর্তী এক স্থানে ঘাঁটি স্থাপন করবে। এই সময় মদিনাতে 3টি ভূমিকম্প সংঘটিত হবে। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ডানে এবং বামে বিপর্যয় সৃষ্টি করবে। হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা তখন ঈমানের উপর অটল থাকবে। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জাল পৃথিবীতে কতদিন যাবত অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন পর্যন্ত। প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। তখন আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দিনটা 1 বছরের সমান হবে, তখন 1 দিনের নামাজ আমাদের জন্য কি যথেষ্ট হবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা এখনকার দিন হিসেব করে সে দিনের পরিমাণ নির্ধারণ করবে। আমরা বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, দাজ্জাল পৃথিবীতে কেমনভাবে চলবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাতাসে পরিচালিত মেঘের মতো। সে এক সম্প্রদায়ের নিকটে এসে তাদেরকে কুফুরির দিকে আহ্বান করবে। সেই সম্প্রদায় দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে এবং তার ডাকে সাড়া দেবে। এরপর সে আকাশকে হুকুম করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দেবে, ভূমি গাছপালা ও শস্য উদ্গীরণ করবে। এরপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের তুলনায় অধিক পরিমাণে লম্বা কুজ, প্রশস্ত স্তন এবং উদরপূর্ণ অবস্থায় তাদের নিকটে ফিরে আসবে। এরপর দাজ্জাল অন্য এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে কুফুরির দিকে আহ্বান করবে। সেই সম্প্রদায় দাজ্জালের কথাকে উপেক্ষা করবে, ফলে দাজ্জাল তাদের নিকট থেকে ফিরে যাবে। অমনি তাদের মাঝে দুর্ভিক্ষ এবং পানির অভাব দেখা দেবে। তাদের হাতে ধন সম্পদ বলে কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে তাকে সম্বোধন করে বলবে, তুমি তোমার গুপ্তধন সমূহ বের করে দাও। তখন জমিনের সমগ্র ধনভাণ্ডার বের হয়ে আসবে এবং দাজ্জালের চারপাশে একত্রিত হবে, যেমন মৌমাছি তাদের সর্দারের চারপাশে একত্রিত হয়। এরপর দাজ্জাল একজন যুবককে ডেকে আনবে এবং তাকে তরবার দিয়ে 2 টুকরা করবে এবং 2টি টুকরা 2 দিকে নিক্ষেপ করবে। এরপর আবার ডাক দিলে সেই বিচ্ছিন্ন টুকরা 2টি একত্রিত হয়ে যাবে এবং সেই লোকটি জীবিত হয়ে যাবে। দাজ্জাল এই সমস্ত কাণ্ডকীর্তি করতে থাকবে। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল সম্পর্কিত মারাত্মক বিপদ হচ্ছে। সে একজন গ্রাম্য লোকের নিকটে এসে বলবে, আমি যদি তোমার মৃত উটকে জীবিত করে দেই, তাহলে কি তুমি আমাকে তোমার রব বলে বিশ্বাস করবে? উক্ত ব্যক্তি বলবে, অবশ্যই বিশ্বাস করব। এরপর শয়তান ও জিনসমূহ ওই লোকের উটগুলোর চেয়েও সুন্দর স্তন বিশিষ্ট ও মোটা তাজা উটের রূপ গ্রহণ করে উপস্থিত হবে। মাতৃহারা ও পিতৃহারা লোকের কাছে দাজ্জাল এসে বলবে, আমি যদি তোমার পিতা ও মাতাকে জীবিত করে দেই, তবে তুমি কি বিশ্বাস করবে আমি তোমার রব? তারা বলবে, অবশ্যই বিশ্বাস করব। এরপর শয়তান এবং জিনেরা উক্ত ব্যক্তির পিতা এবং মাতার রূপ ধারণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করে মদিনায় প্রবেশ করতে চাইবে, এমনকি সে উহুদ পাহাড় পর্যন্ত পৌঁছে যাবে। এরপর ফেরেশতারা তার গতি সিরিয়ার দিকে ঘুরিয়ে দেবেন এবং সেখানেই সে ধ্বংস হয়ে যাবে। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে দামেশকে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তখন বিন্দু বিন্দু ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কাফেরের নিকটে যাবেন, সেই কাফের তার শ্বাস প্রশ্বাসের কারণে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে। তিনি দাজ্জালকে তালাশ করতে থাকবেন। অবশেষে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে পাকড়াও করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন।
দাজ্জাল হবে একজন ব্যক্তি, সহিহ হাদিস সমূহ থেকে এটা বোঝাই যায়। আল্লামা ইবনে কাসির রাহিমাতুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে লিখেছেন, দাজ্জাল প্রথমে একজন অত্যাচারী রাজা হিসেবে আত্মপ্রকাশ করবে, এরপর সে নিজেকে নবী হিসেবে দাবি করবে এবং সর্বশেষে নিজেকে রব বলে দাবি করবে। তার অনুসারীদের মধ্যে 70,000 হবে ইহুদি, যারা অস্ত্রে সজ্জিত থাকবে। দাজ্জাল শহরের পর শহর, এলাকার পর এলাকা, দুর্গের পর দুর্গ এবং দেশের পর দেশ জয় করতে থাকবে। তখন মক্কা এবং মদিনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। বর্তমান সময়ে এক শ্রেণীর লোক দাজ্জালের আগমনকে অস্বীকার করে। তারা দাজ্জালকে ব্যক্তি হিসেবে না নিয়ে দাজ্জালিয়াত হিসেবে গ্রহণ করেছে এবং দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলোর নানা রকম ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এই সম্পর্কে বিতর্কে না গিয়ে আমি এখানে একটি হাদিস উল্লেখ করাকেই যথেষ্ট মনে করছি। হাদিসটি হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে লক্ষ্য করে একটি খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, হে লোক সকল, এই উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায়ের জন্ম হবে যারা পাথর নিক্ষেপ করে হত্যা করাকে প্রত্যাখ্যান করবে, দাজ্জালের আগমন অস্বীকার করবে, পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে মিথ্যা বলবে, কবরের আজাব, পরকালের সাফায়াত ও সুপারিশ করা এবং কয়লা কালো হওয়ার পর একদল লোককে জাহান্নাম থেকে বের করে আনার ব্যাপারটি অস্বীকার করবে। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুদ প্রান্তরে হত্যা করবেন এবং তিনি দাজ্জালের অনুসারীদেরকে কাউকেই জীবিত ছাড়বেন না। এই সম্পর্কে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রে মুসনাদে আহমদের এক হাদিসে বলা হয়েছে, মুসলিমরা সিরিয়ার দুখান পাহাড়ে আত্মগোপন করবে এবং দাজ্জাল সেখানে এসে তাদেরকে অবরোধ করবে। এই অবরোধ তীব্রতর হবে এবং মুসলিমরা সীমাহীন দুর্দশা ভোগ করবে। তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ভোরবেলা মুসলিমদেরকে আহ্বান করে বলবেন, হে লোক সকল, সেটা কোন জিনিস যেটা তোমাদেরকে এই মিথ্যাবাদীর সঙ্গে যুদ্ধ করতে বিরত রেখেছে? তখন মুসলিমরা বের হবে এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে তাদের সঙ্গে পাবে। ইতিমধ্যে নামাজের সময় হয়ে যাবে। তখন মুসলিমরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার জন্য আহ্বান করবে, কিন্তু তিনি বলবেন, তোমাদের ইমামই তোমাদের নামাজ পড়াক। তখন মুসলিমদের ইমাম হিসেবে মাহুদী আলাইহিস সালাম ফজরে নামাজ পড়াবেন এবং নামাজ শেষ করে দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে। যখন দাজ্জাল হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দেখতে পাবে, তখন সে পানিতে লবণের গলে যাওয়ার মতো গলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং তিনি তার অনুসারীদেরকে কাউকে জীবিত ছাড়বেন না। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একদিন মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম। আমি মহিলাদের কাতারেই ছিলাম। নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে বসলেন। তিনি প্রথমেই বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। এরপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? সাহাবীগণ বললেন, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি। তামিমদারি একজন খ্রিস্টান লোক, সে আমার কাছে এসে ইসলাম কবুল করেছে। এরপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করব। লাখম ও জুমাম গোত্রের 30 জন লোক একসঙ্গে সাগর ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা 1 মাস পর্যন্ত সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা সোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্র পশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, তোমার অকল্যাণ হোক, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা জিজ্ঞাসা করলেন, কিসের সংবাদ সংগ্রহকারী? এরপর সেই প্রাণীটি বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো। আমরা মনে করলাম এটা শয়তান হতে পারে। তবুও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে সেই ঘরের ভেতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একজন মানুষকে দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা আগে কখনো দেখিনি। তার 2টি হাতকে ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব লোক নৌকায় আরোহণ করেছিলাম।
সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করল। অবশেষে আমরা তোমার দ্বীপে পৌঁছাতে সক্ষম হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট একটি জন্তুর সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে তার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, তুমি কে? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? এরপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, এই ঘরের মধ্যে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে খুব দ্রুত তোমার কাছে আগমন করেছি। হতে পারে তুমি একজন শয়তান, এই ভয় থেকে আমরা নিরাপদ নই। অতঃপর সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বাইসানের সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি সেখানকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেই গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, বাইসানের খেজুর গাছগুলো এখনো ফল দেয়। সে বলল, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ওই গাছগুলোতে আর কোনো ফল ধরবে না। এরপর সে বলল, আমাকে তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, তাবারিয়া সম্পর্কে কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি অবশিষ্ট রয়েছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি রয়েছে। সে বলল, অচিরেই সেই পানি শেষ হয়ে যাবে। তারপর সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, তুমি সেখানকার সম্পর্কে কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই এখনো কি সেখানে পানি রয়েছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করে। তখন সে বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, আরবরা তার সঙ্গে যুদ্ধ করেছিল। সে জিজ্ঞাসা করল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম, তিনি আরবের উপর জয়লাভ করেছেন। ফলে সমগ্র আরব তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। তখন দাজ্জাল বলল, আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতর পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতারা আমাকে বাধা দেবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দেবে। এই সুদীর্ঘ হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে লক্ষ্য করে বললেন, তামিমদারির বক্তব্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। জেনে রাখো, সে আছে সামদেশের সাগরে অথবা আরব সাগরে অথবা ভূমধ্য সাগরে। সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এটা বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোকেরা। তাদের অধিকাংশই হবে গ্রাম্য, মূর্খ এবং মহিলা। ইহুদিরা দাজ্জালের আগমনের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। দাজ্জালের নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলারা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে এবং দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়ে যাবে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ, তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের হাতে দাজ্জাল নিহত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ঈসা আলাইহিসসালামকে দেখে দাজ্জাল পানিতে লবণ গলার মতো গলতে শুরু করবে। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, আমি তোমাকে আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। এরপর মুসলিমরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলিমদের হাতে দাজ্জালের বাহিনীর পরাজয় ঘটবে। ইহুদিরা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করলে গাছেরা বলবে, হে মুসলিম, এসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, একে হত্যা করো। পাথর বা দেয়ালের পেছনে লুকিয়ে পড়লে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো।
তবে গারকাদ নামক বৃক্ষ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কারণ সেটি ইহুদিদের গাছ বলেই পরিচিত। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এরপর মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ এবং পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহ তাআলার বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক বৃক্ষের পেছনে লুকালে গারকাদ বৃক্ষ কোনো কথা বলবে না, কারণ এটা ইহুদিদের বৃক্ষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।